আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাবো। অনেকে হয়তো রূপসা ব্রিজে ঘুরতে আসছেন, কিন্তু রূপসা ব্রিজের এই সৌন্দর্য অনেকে হয়তো দেখেননি, কারণ সবাই রূপসা ব্রিজের উপর গেছেন, কিন্তু রূপসা ব্রিজের নিচে যে অপরূপ সৌন্দর্য এটা হয়তো অনেকেই দেখেননি। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলেন আমরা দেখে আসি। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। আমার ইচ্ছা সারা দেশের সৌন্দর্যকে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এদের রূপসা টোল ব্রিজ পার হয়ে, অর্থাৎ আমি পশ্চিম পাশ থেকে এসে টোল পার হয়ে আমি বাম পাশ দিয়ে রূপসা ব্রিজের নিচের দিকে যাচ্ছি। বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, কিছুক্ষণ বলতে কি মাত্র এখনও ফোঁটা ফোঁটা পড়তেছে। এই পাশটা আসলে খুবই সুন্দর, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, আসলে গ্রাম অঞ্চলে না আসলেই এটা বোঝা যাবে না। আর রূপসা নদীর যে সৌন্দর্য সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই ডান পাশটা হচ্ছে রূপসা ব্রিজের রক্ষণাবেক্ষণে যারা নিয়োজিত, তাদের বলে আবাসস্থল এবং কর্মস্থল, এই যেটা। আর বাম পাশে টোল প্লাজা, যারা এইখানকার বিভিন্ন কাজে নিয়োজিত তারা এখানে থাকেন এবং তাদের দাপ্তরিক কাজ সম্পাদন করেন। এখানে প্রতিদিন বিকেলে, এখন তো বৃষ্টির সময় লোকজন কম, কিন্তু প্রতিদিন প্রচুর লোকজন হয়। বিশেষ করে শুক্রবারে আসলে আপনি ঠাঁই পাবেন না, এরকম একটা অবস্থা। তা আপনারা যারা রূপসা নদী ব্রিজ দেখতে আসেন, ব্রিজের নিচে অবশ্যই আসবেন। এখানে বেশ উপভোগের বেশ কিছু বিষয় আছে, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আসলে চমৎকার এখানকার পরিবেশটা, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, যে রূপ, আসলে এখানে না আসলে বোঝা যাবে না। আর এই নদীর পাড়টা বিশেষ করে আরও বেশি সুন্দর। আমরা সবাই রূপসা ব্রিজের উপর আসি, কিন্তু ব্রিজের নিচে খুব কমেই আসি। এজন্য আজকে আপনাদেরকে আমি এটা দেখাবো, নদীর ব্রিজের নিচেই যে ব্রিজের শুরু। আমি ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। ব্রিজের দুই পাশেই রাস্তা যাওয়া আসার জন্য, আপনি যে কোনো এক পাশটাই যেতে পারেন। চমৎকার একটা পরিবেশ, এই মাত্র বৃষ্টি হলো, চমৎকার পরিবেশ। আর আকাশটা আসলে আরও বেশি চমৎকার। এখন যদিও একটু কাদা কাদা, বিরক্তিকর যদিও, তারপরেও প্রকৃতি আসলে খুবই সুন্দর। অর্থাৎ গাছগুলো যে সবুজ প্রাণ ফিরে পেয়েছে, সবুজে সমারোহ সেজে উঠেছে। এখানে পানি হয়ে গেছে বেশ খানিকটা বৃষ্টিতে। আমি এই মুহূর্তে আছি রূপসা ব্রিজের পূর্ব পাশে, যেটা পশ্চিম পাশে সেরকম ভালো জায়গা নেই, কিন্তু পূর্ব পাশটা বেশি সুন্দর আমার কাছে মনে হয়। এই যে রূপসা ব্রিজের মূল যে বৈশিষ্ট্য, বাম পাশে দেখেন এই যে ওঠার সিঁড়ি, এখান থেকে আপনি সোজা ব্রিজে উঠতে পারবেন। রূপসা ব্রিজের মূল সৌন্দর্য এখানে আসলেই বোঝা যাবে। ডান পাশটা ওই যে এখানে একটা পার্কের মতো, দেখেন দৃশ্যটা দেখেন, অপূর্ব যে দেখা যাবে। ক্যামেরায় দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে হয়তো। এটা হচ্ছে এই রূপসা রেল ব্রিজ। দেখেন দৃশ্যটা কত সুন্দর। চমৎকার দৃশ্য, যেটা না দেখলেই নয়।
তো এখানে এসে আমার একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। খুব ভালো মনের মানুষ ভাই। এবার আমি রূপসা ব্রিজের এখান থেকে আমি এপারেতে উঠে যাচ্ছি, আবার সেই ব্রিজের গোড়ায় চলে যাব। আসলে বৃষ্টির জন্য পরিবেশটা একটু স্যাঁতসেঁতে বা ভিজা ভিজা, যার জন্য একটু বিরক্তি লাগতেছে। তারপরে আসলে দৃশ্যটা অনেকই সুন্দর, যেটা না আসলে বোঝা যাবে না। এখান থেকেও দেখতেছি পানি হয়ে গেছে বেশ। এই বৃষ্টির ভিতরে অনেক তবু লোকজন আসে এখানে। যাই হোক, আমিও ভিজছি বৃষ্টিতে মাঝে পথে। আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এখানে একটা চায়ের দোকানদার আছে, আমাদের এক ভাই, খুবই ভালো মনের মানুষ। আমি এখানে খুলনা আসা যাওয়ার পথে তার কাছে বসি, চা খাই। আজকে তার দোকানটা আপনাদেরকে দেখাবো। এখানেও পানি হয়ে গেছে বেশ। বৃষ্টি বর্ষা, এই যে রাস্তাঘাটটা কাদা কাদা পানি, এটা খুবই বিরক্তি লাগে। দেখেন এখানে এই যে বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে, বিভিন্ন রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান। আপনারা রূপসা ব্রিজে ঘুরতে আসলে অবশ্যই সব জায়গায় আসবেন এবং এখান থেকে কিছু হালকা নাস্তা করতে পারবেন। সাশ্রয়ী রেট, খুব বেশি আহামরি দাম না। এখানে বসার মতো সুন্দর পরিবেশ বা জায়গা আছে। তো আমি আজকে আপনাদেরকে একটা দোকান দেখাবো। এই যে এই দোকানটা, আমি এখানে বসি, আপনার ভাইকে দেখাচ্ছি। গাড়িটা আমি রেখে নিই, ভাইয়ের নামটা ঠিক মনে নেই। তো আমি এই যে দেখেন, এই যে দোকানটা, এখানে তার ব্যবহারটা খুবই অমায়িক, চমৎকার। তার কাছে আসলে আপনার ভালো লাগবে, খুবই আন্তরিক। এই যে ভাই খুব ব্যস্ত। ভাইয়ের চাটা আসলেই চমৎকার, দুধ চা, মালাই চা, বিভিন্ন প্রকার চা পাওয়া যায়। তো আমি এখানে এসে বসি প্রায়। আমি খুলনা গেলে যাওয়ার পথে, আসার পথে এখানে বসি। তো আপনারা এখানে অবশ্যই আসবেন ভাইয়ের কাছে। ভাইয়ের ব্যবহারটা খুবই সুন্দর, চমৎকার। ধন্যবাদ।